আপনারা জানেন যে আইন অনুযায়ী ছাঁটাই তখনই হয় শ্রমিক আধিক্য হলে। তো যেহেতু শ্রমিক, সে শব্দটা ইউজ করতেছে ছাঁটাই, বাট এখানে যারা চাকরিটা চলে গেছে তাদের চাকরিটা চলে গেছে মূলত অপসারণ হয়েছে, চাকরি অবসায়ন হয়েছে। চাকরির অবসায়ন আইন অনুযায়ী সে যে বেনিফিটটা পাওয়ার কথা, এখানে কিছু শ্রমিক তার বেনিফিটটা ওই মুহূর্তে পায় নাই। তো সেই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের সাথে যখন আলাপ করলাম, দেন ম্যানেজমেন্ট যেটা বললো যে সবাইকে দেওয়া হয়েছে, বাট আপনারা জানেন যে ওই রেসিপিক্যাল টেরিফ ইস্যুতে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তো আমার উত্তর আইপিজের নীলফামারীর মধ্যে এই প্রতিষ্ঠানটা যেটা আছে, এটা হলো সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং এখানে শ্রমিক সংখ্যা, তারপরে ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট সবচেয়ে বেশি এবং তাদের প্রায় 80 থেকে 90% প্রোডাক্ট ইউএস বেস। তো রিসেন্ট এই টেরিফ ইস্যুর কারণে প্রায় তার 45 কন্টেনার মানে শিপ শাট আউট হয়ে আবার ফেরত আসছে। তো সব মিলে তার একটা সাময়িক একটা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস ছিল। তো সেটার ব্যাপারে তাদের সেটেলমেন্টগুলো ইতিপূর্বে হয়ে গেছে, প্রায় 15 তারিখ আমরা যতটুকু জানলাম, এবং ম্যানেজমেন্ট থেকে 19 তারিখে আবার ক্লিয়ারেন্স দিছে যে যেই টাকাটা তাদের ঘাটতি ছিল সেই টাকাটা অলরেডি চলে আসছে। তো আমি আবার পেমেন্টটা শুরু করব। বাট তাদের বেনিফিট যখন দিছে যাদের ওই সময় 51 জনের মতো, সেই বেনিফিট শিটে ক্যালকুলেশনে তাদের রাখা হয়েছে, বাট যেহেতু টাকা দেয় নাই, ওই কত দিনের সেই বিষয়টা ওখানে উল্লেখ ছিল না। এখন এই বিষয়টা যতটুকু এই 3 দিনে আমরা যেটা পর্যালোচনা করে বুঝতে পারলাম, এখানে যিনি টাকা নিবেন আর যিনি টাকা দিবেন এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ ছিল, মানে তাকে বুঝিয়ে বলা হয় নাই। তো তার মধ্যে হয়েছে কি, এন্ড অফ দ্য ডে সে দেখছে যে আমি টাকা পাওয়ার কথা, অমুক এত টাকা পাইছে, আমি তো এত পাওয়ার কথা, আমি পেলাম না কেন, এইটা নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেটারই বহিঃপ্রকাশ তারা কর্মবিরতি পালনের মাধ্যমে তারা করেছে। এবং পরবর্তীতে মানে যেটা হয় 22 দফা বাই ডিফল্ট কিছু আনুষ্ঠানিক অন্যান্য দাবি আছে। তো সাধারণত আমরা ব্যবসা কর্তৃপক্ষ যেটা করি, মালিক শ্রমিকের মধ্যে যদি কোনো ধরনের বিরোধ হয়, সেক্ষেত্রে মালিক শ্রমিকের মাঝামাঝি আমরা একটা সেতু বন্ধনের কাজ করি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে শ্রমিকদের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম তাদের কী কী দাবি, এবং সেই দাবিগুলো নিয়ে আমরা আবার ম্যানেজমেন্টের সাথে কথা বললাম, এবং যেটা আইনগতভাবে সে প্রাপ্য সেটার ব্যাপারে তাকে ম্যানেজমেন্টকে আমরা এগ্রি করাতে সমর্থ হয়েছি। বাট মালিকের যেমন আইন অনুযায়ী দায়িত্ব আছে, শ্রমিকেরও আবার আইন অনুযায়ী দায়িত্ব আছে, সে কি করতে পারবে কি পারবে না। তো এখানে আবার কিছু দাবি আসছে, যে দাবিগুলো মানে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। তো সেখানে শ্রমিক মানে চাচ্ছে আমি অমুককে চাচ্ছি না। তো সেটার কোনো কারণে যদি কারোর ব্যাপারে অনাস্থা থাকে, অভিযোগ থাকে, সেটা একটা প্রক্রিয়া আছে, তাকে সেই পরীক্ষার মধ্যে আসতে হবে। বাট ইনস্ট্যান্টলি আমি দাঁড়িয়ে গেলাম, আমি মুখে চাই না বা তাকে নিয়ে আসেন, এই যে আমাদের একটা অপসংস্কৃতি, সেই জায়গাটায় তারা রিজিড ছিল। তো সেটা আমরা কাউন্সিলিং করে দেন ওই দিন যারা মুখপাত্র ছিল তাদেরকে নিয়ে, মালিককে নিয়ে, শ্রমিককে নিয়ে আমরা মোটামুটি এই যে 23টা দাবির ব্যাপারে ম্যানেজমেন্টের সিদ্ধান্তটা লিখিত নোটিশ আকারে জারি করা হয়, এবং যারা মুখপাত্র ছিলেন তাদেরকে দায়িত্বটা দেওয়া হয়, কারণ আমার একার পক্ষে এই 10,000 লোকের সাথে কথা বলা সম্ভব না। তো এই যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো যেন তার মুখপাত্র হিসেবে সে তার শ্রমিককে যেন বুঝায়, এবং যেদিন ফ্যাক্টরি খোলার কথা সেই ফ্যাক্টরি খোলার তারিখে আমরা যেটা গেস করেছিলাম যে শ্রমিক তো ফ্যাক্টরিতে যাবে, যেহেতু নোটিশ দেওয়া আছে, কারোর কোনো বক্তব্য থাকলে সেটা সে ওই তৎক্ষণাৎ জিজ্ঞেস করতে পারে। তখন আমরা আরও কাউন্সিলিং করে এটা মানে বোঝানোর চেষ্টা করা যেত। বাট দেখা গেল যে আনফর্চুনেটলি তারা ফ্যাক্টরিতে না ঢুকে ফ্যাক্টরির বাইরে অবস্থান করে তারা তাদের দাবি দেওয়ার ব্যাপারে আবার ম্যানেজমেন্টের কাছে আসলো, এবং সেটাও ম্যানেজমেন্ট আমলে নিয়ে তাদেরই মুখপাত্র যারা এটার ব্যাপারে তাদের সহমত প্রকাশ করেছিলেন যে তারা এটা মেনে নিয়েছে এবং এইভাবে তারা কাজ করবে, যখন রিপ্রেজেন্ট করতে গেল ওই মুহূর্তে দেখা গেল যে অনেকে অ্যাকসেপ্ট করলো না, যে তার প্রতিনিধিত্ব সে অ্যাকসেপ্ট করলো না। তো ওইখানেই আপনার 4-5টা গ্রুপ যখন তৈরি হয়ে গেল, কেউ অ্যাকসেপ্ট করতেছে, কেউ করতেছে না। তো সেটা নিয়ে একটা মানে আপনার অসন্তোষের মতো তৈরি হলো। আমরাও চেষ্টা করলাম তাদেরকে, তো আলটিমেটলি দেখা গেল যে তারা প্লিজ না, তখন তারা বলল যে এটা আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ করব। তো আমাদের এন্ডের থেকে তাদেরকে প্রস্তাব দেওয়া হলো, ঠিক আছে আপনারা এই জনকে নিয়ে বসছেন মুখপাত্র, তাদেরকে নিয়ে আমরা বসছি, তো যদি মনে করেন যে আপনার প্রতিনিধিত্ব সে করে নেয়, আমাদের জানা মতে আপনাদের এখানে 18টা বা 22টা সেকশন আছে, হোয়াটএভার যতটাই সেকশন থাকুক, তাহলে সেকশন ওয়াইজ আপনি একটা রিপ্রেজেন্টেটিভ দেন, তাহলে হবে কি আমরা বসে এই আলোচনাগুলো আবার করতে পারবো। বাট আনফর্চুনেটলি এটাতে তারা সাড়া দেয় নাই, এবং ফাইনালি তারা যার যার মতো করে চলে গেছে এবং কিছু মানে নেতিবাচক মেসেজও দিয়ে গেছে।